হ্যালো এভরিওয়ান, আমি শামীম আহমেদ হায়া মোটরসের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে গাড়ি নিয়ে কথা বলছি, ব্র্যান্ড নিউ করোলা ক্রস 2024 মডেল, রেড ওয়াইন কালার, 1.8 লিটার ইঞ্জিন, অকশন গ্রেডেস, তার মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ি। আমরা কিন্তু সবসময় যে গাড়িগুলো নিয়ে কথা বলে থাকি, সেই গাড়িগুলো কিন্তু সবসময় রিকন্ডিশন গাড়ি বা জাপান থেকে চলে আসে। কিন্তু আমরা আজকে যে গাড়ি নিয়ে কথা বলছি একদম ব্র্যান্ড নিউ, 0 কিলোমিটার জাপান থেকে চলে আসে। 2024 মডেলের করোলা ক্রসে কিন্তু চেসিস সিরিজ কিন্তু দুইটা হয়, একটা ZBG13 আর একটা ZBG16। ZBG16 যেটা হয় সেটা কিন্তু অল হুইল ড্রাইভ হয়, আর ZBG13 যেটা হয় সেটা কিন্তু 2 হুইল ড্রাইভ হয়। আমরা যে গাড়ি নিয়ে কথা বলছি আজকে, ZBG13 2 হুইল ড্রাইভ। আমাদের দেশে ZBG13 সবচেয়ে বেশি এসে থেকে। এই করোলা ক্রসে কিন্তু 3টা প্যাকেজ হয়, 2024-এর মডেল বা 21 থেকে শুরু করে 25 মডেল পর্যন্ত। এস প্যাকেজ, জি প্যাকেজ, জেড প্যাকেজ। আবার জেড প্যাকেজে কিন্তু প্যানোরামিক হয়, প্যানোরামিক ছাড়াও হার্ড টপ হয়, এবং 360 হইতেও পারে, আবার নাও হয়। চলেন আজকে আমরা এই ফুল ডিটেলস রিভিউ দেখি। আমরা প্রথমে যদি ফ্রন্টে আসি, হেডলাইট দেখি। পুরো যে পোর্শনটা আছে এটা কিন্তু সিকোয়েন্সিয়াল হেডলাইট, 4টা পোর্শনে আছে এখানে। আর তার নিচে কিন্তু ডিআরএল অটো বাইবেম হেডলাইট, একটা লাইটের মধ্যে কিন্তু হাই বিম লো বিম দুইটা কাজ করবে। তার নিচে যদি দেখি আমরা পার্কিং সেন্সর, এটা কিন্তু 4টা পার্কিং সেন্সর পাবেন। যদি 360 সহ হইতো তাহলে কিন্তু 6টা পার্কিং সেন্সর পাতেন আপনারা। আর 2024 মডেলের যে করোলা ক্রস আসছে সেটা যদি 360 সহ হয় তাহলে কিন্তু অটো পার্কিং সহ আপনার পেয়ে যাবেন। আর এটা 4টা পার্কিং, আপনার দুই পাশে বাম্পারে দুইটা, আর মাঝখানে গ্রিলে আছে দুইটা। আর তারই নিচে কিন্তু আছে এলইডি ফগ লাইট, এটা ব্ল্যাক হাউজিংয়ের মাঝে। গ্রিলের কথা যদি বলি, হানিকম গ্রিল, উপরে আর নিচে কিন্তু হাওয়া ইন করার জন্য যে অপশন আছে, আর মাঝখানে কিন্তু ব্লক। আমরা করোলা ক্রসের যদি মনোগ্রামটা দেখি, এই করোলা ক্রসের মনোগ্রাম কিন্তু 3টা স্টার আছে এখানে। তার নিচে যদি আমরা একদম লোয়ার বাম্পারে দেখি, সামনে ফ্রন্টে এটা কিন্তু ব্ল্যাক কালার বাম্পার। আর এটা যদি বনাটের কথা বলি, বনাট কিন্তু লট অফ পার্টস, আপনার দুই পাশে দুইটা কার্ভ আছে, যার জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, খুবই অ্যাগ্রেসিভ লাগে। আর গ্লাসে যদি আসি, গ্লাসে কিন্তু আপনার টয়োটা সেফটি সেন্সের যে ক্যামেরাটা আছে, এটা কিন্তু সামনে যে কলিশন থাকে, সেফটি সেন্সের যে ট্র্যাকশন কন্ট্রোল থাকে, এগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল হয়। চলো আপনাদের সাইড ভিউ দেখাই। আমরা যদি সাইড ভিউ নিয়ে কথা বলি, প্রথমে যে মিররে আসি, মিরর কিন্তু যদি লক করেন তাহলে কিন্তু ফোল্ড হবে, এবং যদি আনলক করেন তাহলে কিন্তু মিরর আনফোল্ড হবে। এখানে যদি আপনি এই যদি দরজার হ্যান্ডেলে যদি আপনি এখানে যে সেন্সর আছে, এখানে যদি হাত দেন তাহলে কিন্তু গাড়ি লক হবে, এবং মাঝখানে যদি এভাবে হাত দেন তাহলে কিন্তু গাড়ি আনলক হয়ে যাবে। আর মিররের সাথে কিন্তু একটা ছোট্ট ইন্ডিকেটর লাইট আছে, একদম ছোট। আর এটার গ্লাস নিয়ে যদি কথা বলি, সামনের যে গ্লাস আছে এটা কিন্তু গ্রিনিশ, হালকা গ্রিনিশ। আর পিছনে যে 2-3টা গ্লাস আছে, এই 3টা কিন্তু আপনার টিন্টেড গ্লাস, বাইরে থেকে কিছু দেখা যাবে না, ভিতর থেকে সব দেখতে পারবেন। আর এখানে কিন্তু ক্রোম নিকেলের একটা আছে দরজার উপরে, একদম সামনে থেকে পিছন পর্যন্ত। পিছনের সাইডে যদি গিয়ে, এখানে কিন্তু করোলা ক্রস লেখা একদম নিকেলের উপরে খোদাই করে। নিচের যে পোর্শনে যে ব্ল্যাক কালার যে মাঠগাটটা আছে, এটার জন্য কিন্তু পুরো জিপ জিপ একটা টাইপের ফিল আসে। অ্যালয়রিমের কথা যদি বলি, 225, 50 আর 18 টায়ার সাইজ, আর এটার কিন্তু সাথে কিন্তু মিশলিন টায়ার আসে। আর অ্যালয়রিম কিন্তু জেড প্যাকেজে যেগুলো আসে সবগুলোতে কিন্তু সেম আসে, এস গ্রেডে কিন্তু অ্যালয়রিম আসে না, এবং জি প্যাকেজেও অ্যালয়রিম আসে না। আর এটাতে কিন্তু টুইন কালার অ্যালয়রিম, সিলভার এবং গ্রে কম্বিনেশন, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। গাড়ির লুক চেঞ্জ এই অ্যালয়রিমের জন্য। আমরা ব্যাক সাইড নিয়ে যদি কথা বলি, প্রথমেই দেখবো আমরা উপরে শার্ক অ্যান্টিনা, তার নিচে কিন্তু পিছনে যে গ্লাসটা আছে, ব্যাক গ্লাস একদম ফুললি টিন্টেড। এখানে কিন্তু ব্যাক ওয়াইপার থাকবে। আর টেল লাইট নিয়ে যদি কথা বলি, টেল লাইট কিন্তু এলইডি টেল লাইট, তবে যেটা ইন্ডিকেটর লাইট এটা কিন্তু হ্যালোজেন লাইট হবে। আর এখানে করোলা ক্রসের মনোগ্রাম, ওই পাশে HEV হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, আর এখানে কিন্তু টয়োটার মনোগ্রাম। আর তার নিচে যদি আমরা দেখি, কিন্তু 4টা পার্কিং সেন্সর পাবো বাম্পারে, এই পাশে 2টা, ওই পাশে 2টা, 4টা পার্কিং সেন্সর। আর এটার কিন্তু নিচে কিন্তু রিফ্লেক্টর আছে দুইটা, দুই পাশে 2টা রিফ্লেক্টর। আর এই পাশে কিন্তু 2 হুক আছে, যদি গাড়ি কোথাও আটকায় যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা হেল্প নিতে পারবেন। আর এটার পিছনে যে বাম্পার আছে, গ্রে এবং ব্ল্যাক কম্বিনেশন। কিন্তু এটার ব্যাগ ডালা কিন্তু আপনি 3ভাবে খুলতে পারবেন, চাবি থেকে খুলতে পারবেন, ড্রাইভিং সিট থেকে খুলতে পারবেন, এবং এটাতে কিন্তু কিক সেন্সর আছে। আপনি যদি এখানে মিডল বরাবর যদি কিক করেন তাহলে কিন্তু ব্যাগ ডালা অটোমেটিক খুলবে। ব্যাগ স্পেসে আপনি কিন্তু 4টা লাগেজ অনায়াসে রাখতে পারবেন। তারপরে যদি আরও কার্গো স্পেস প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিট কিন্তু চাইলে ফোল্ড করতে পারবেন। এখানে এভাবে দিলে ফোল্ড হয়ে যাবে পিছনে সিট। আর এই পাশে কিন্তু একটা লাইট আছে, রাত্রেবেলা যদি আপনার কোনো মালামাল ক্যারি করেন সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আর এখানে নিচে কিন্তু আছে আপনার হাওয়ার মেশিন কেমিক্যাল, যদি কোথাও চাকা লিক হয়ে যায় রাস্তায়, সেক্ষেত্রে কিন্তু এই হাওয়ার মেশিন কেমিক্যাল দিয়ে আপনার লিক সারতে পারবেন। আর এখানে জগ লিভার হুনলেস,
এই তো চলেন ইন্টেরিয়ার দেখাই। আমরা যদি ইন্টেরিয়ার নিয়ে কথা বলি, প্রথমে যদি আপনার পাওয়ার বাটনে আসি, পাওয়ার বাটন নর্মালি আমরা যেগুলো দেখে থাকি ডান পাশে সব গাড়িতে, এটা কিন্তু বাম পাশে এবং ভিতরের সাইডে। আর এটা যদি আমরা স্টিয়ারিং নিয়ে কথা বলি, স্টিয়ারিং কিন্তু সফট লেদার এবং খুবই প্রিমিয়াম সফট লেদার। ডান পাশে ক্রুজ কন্ট্রোল আর বাম পাশে মাল্টিমিডিয়া কন্ট্রোল করার জন্য যে অপশনগুলো আছে এখান থেকে, ফোন রিসিভ করা, ফোন কাটা, আপনার ভলিউম কমানো বাড়ানো, এই তো। আর ডান পাশে যে ক্রুজ কন্ট্রোল, লেন রেপাচার এবং লেন অ্যাসিস্ট, এগুলো সব এখান থেকে মুড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এটার মিটার যেটা আসছে এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার। আপনার মাঝখানে মিটারের আরপিএম, আর এখানে ডান পাশে ব্যাটারি চার্জ কতটুকু আছে এটাও আপনি দেখতে পাবেন। নিচে হলো ফুয়েল মিটার, আর বাম পাশে যেটা আছে হিটার কাটা, পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে সেটাও এখানে দেখতে পারবেন। আর এটা কিন্তু 3টা মুডে গাড়িটা ড্রাইভ করতে পারবেন, ইকো মুড, পাওয়ার মুড, ইভেন নর্মাল মুড। আর এখানে কিন্তু ইভি মুড আছে, এখানে একটা বাটন আছে হলো ট্র্যাকশন কন্ট্রোলের। এই তো। আর হলো এখানে কিন্তু সিট হিটার, সামনে যে ফ্রন্টে 2 সিট আছে, আপনার সিট কিন্তু হিটার এবং কুলার দুইটাই আছে। আর ড্রাইভিং যে সিট হয় এটা কিন্তু আপনার পাওয়ার হয়, আপনার সুইচের মাধ্যমে সামনে এবং পিছনে নিতে পারবেন। আর এটা মাল্টিমিডিয়া নিয়ে যদি কথা বলি, মাল্টিমিডিয়া কিন্তু 10.5 ইঞ্চি, অ্যাপেল প্লে, অ্যান্ড্রয়েড প্লে দুইটাই আছে। আর ফুললি টাচ স্ক্রিন, আপনি এখান থেকে টাচে আপনার পুরো সেটটা কন্ট্রোল করতে পারবেন। আর এখানে যদি এসি ভেন্টের কথা বলি, নিচে এসির যে সুইচগুলো আছে এটা কিন্তু ডিজিটাল একটা মিটার, ছোট্ট মিটার। এখান থেকে নিচে বাটনের মাধ্যমে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন, আপনার এই ফ্রন্টের রেয়ারের যে গ্লাস হিট করতে পারবেন, এসি অফ করতে পারবেন। আর এখানে দুটো কাপ হোল্ডার আছে, আর এখানে ব্রেক হোল্ড অপশন আছে। ব্রেক হোল্ডে কিন্তু আপনি গাড়ি যদি কোনো পাহাড়ে ওঠেন সেখানে কিন্তু আপনি যদি ব্রেক হোল্ড অপশন অন করেন তাহলে কিন্তু যেখানে থাকবেন ওইখান থেকে যদি আপনার ব্রেক আপনার আরপিএম পাড়া দিবেন তখন কিন্তু ওইখান থেকে আপনার শুরু হবে। আর এটা ফুল ভিউ প্যানোরামিক, আপনার ছাদে কিন্তু ফুললি গ্লাস, এটা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। আপনার উপরে একটা পর্দা আছে, এটা টাইনা দিলে আপনার গ্লাসটা ওপেন হবে, আবার যদি ওপেন করেন তাহলে তো গ্লাস ওপেন হলো। আর ভিতরে যে লাইটগুলো আছে সবই কিন্তু এলইডি লাইট। আর সামনে মিরর আছে, মিররে কিন্তু এখানে একটা লাইট আছে, এটাও এলইডি লাইট। আর এখানে যে উপরে যে সিস্টেমে একটা ছোট্ট মাউথ আছে, এখানে আপনার ভিতরে যে কথা বলবেন তখন এটা আপনার এখান থেকে কথা যাবে। আর এই তো ছিল ফ্রন্টে, চলেন পিছনে দেখাই। সেকেন্ড রোতে যদি আসি, সেকেন্ড রো দেখাই। ডান পাশে যদি বলি আপনার প্যাড থেকে শুরু করি, উপরে প্লাস্টিক কিন্তু পাবেন, হার্ড প্লাস্টিক। আর নিচে যেখানে আর্মরেস্ট হাত রাখবেন সেখানে কিন্তু সফট লেদার আছে। আর সামনে একটা কাপ হোল্ডার আছে, আর এখানে গ্লাস উইন্ডো কন্ট্রোল করার জন্য অপশন আছে, আর এখানে ধরার জন্য একটা অপশন আছে। রেয়ারে কিন্তু এসি আছে, এসি কন্ট্রোল করতে হবে সামনে থেকে। আর এখানে একটা চার্জিং পোর্ট আছে টাইপ সি, এখানে আর্মরেস্ট আছে, আর্মরেস্টে দুটো কাপ হোল্ডার আছে। সবারই কমপ্লেন থাকে পিছনে সিট নিয়ে, সিটে কিন্তু আপনার লেগ রুম এবং হেডরুম মাশাআল্লাহ আছে, লেগ রুম যথেষ্ট, যদিও কম্প্যাক্ট ক্রসওভার, এটা একটু তো কনজাস্টেড হবে হালকা। আর এখানে লাইট আছে, লাইট কিন্তু এলইডি বাল্ব। এই তো ছিল ওভারঅল আমাদের আজকে আমরা যে গাড়ি নিয়ে কথা বললাম, টয়োটা করোলা ক্রস 2024-এর মডেল, ব্র্যান্ড নিউ গাড়ি, জেট প্যাকেজ, ফুল প্যানোরামিক সহ, অকশন গ্রেড এস, মাইলেজ অনলি 9 কিলোমিটার। এই গাড়িটির দাম পড়বে 53,50,000 টাকা। যদি আপনারা এই গাড়ি যদি পছন্দ না হয়, যদি অন্য কোনো গাড়ি আপনারা জাপান অকশন থেকে যদি প্রি অর্ডার করেন সেক্ষেত্রে 3 মাসের মতো সময় লাগে এবং অল্প কিছু অ্যাডভান্স দিলেই আমরা গাড়িটি এনে দিতে পারবো। আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হাইওয়ে মোটরস, ইসিবি চত্বর, কালচি রোড, ঢাকা।